দীর্ঘদিন পরে সকলের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আসলে কথা শোনার মতো যে মস্তিষ্ক, এটা মানুষের মধ্যে নাই। মানুষের মস্তিষ্ক উদ্গ্রীব হয়ে গেছে, তাদের মস্তিষ্ক স্থির অবস্থায় নাই। আমরা সবাই এই পথের যাত্রী, যার কারণে হচ্ছে আমাদের জীবনের পরিবর্তন যেরকম আমরা চাই ঘটে না। আর রিসেন্ট একটা বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা সাংসারিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে আমরা দুইটা মানসিকতা বিরাজ করে চলাচল করছি। একটা হচ্ছে যে মনুষ্যত্ব নির্ভর জীবনযাপন, যেখানে মানবিকতা, মানবিকতা, সত্যতা, ন্যায়পরায়ণতা, মানুষকে ভালোবাসা, এই পার্টগুলা মানুষের গুণাবলীর থেকে একেবারেই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যেমন আমরা বিভিন্ন জন বিভিন্ন ধর্মের কথা বলি, প্রত্যেকটা ধর্মের যারা মনীষী আছেন তারা সবাই এই কথাগুলা বলতেন। যেমন আমাদের ধর্মের যে নবীজি, উনি 40 বছর বয়সে কিন্তু নবুয়ত গ্রহণ করছে। এই 40 বছর পর্যন্ত কি তার অনেক গুণাবলী ছিল না? এটা কি ধর্মের পরে আইছে? এটা কি ধর্মের পরে তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে? না, জন্মের পরেই হয়েছে, তাই না? তো আমরা কিন্তু এটা করতে পারতেছি না। আমরা তার পরের জীবনটা নিয়ে যুদ্ধ শুরু করে দিছি, যে সে এই নামাজ পড়ছে কি নামাজ পড়ে নাই, এটা করছি কি ওইটা করে নাই। কিন্তু তার যে বৈশিষ্ট্য, সেটা কি আমরা কেউ ধারণ করতে পারছি? না। দ্বিতীয়ত, আমি হচ্ছে এই ক্ষেত্রে ধর্মের বাইরে যে সবাইকে বোঝানোর চেষ্টা করি। যেমন সোনা আছে না, যেমন ওই যে হাতে আংটি আছে, যে সোনার আংটি, এই আংটিটা দেখেন আমার হাতে দুইটা আংটি আছে, দুইটা যদি আমি বিক্রি করি, আমি কি 20,000 টাকা বিক্রি করতে পারবো? কেন পারবো না? এটা তামা। আচ্ছা, এটা যদি গোল্ডের মতো দেখতে হইতো, উপরে আবরণ দিয়ে করা যায় না? এটা করে নিয়ে যদি আমি বিক্রি করতে যাইতাম, আমি বিক্রি করতে পারতাম। কারণ কি? কারণ এটা যাচাই করে দেখতো যে সোনার মধ্যে যে গুণাবলীগুলা থাকার কথা ছিল, এটার মধ্যে সেই গুণাবলীগুলা আছে কিনা। যেমন ওই যে কষ্টি পাথর আছে, ঘষা দিলে বাদে ভিতরে কেমন বাইরে কেমন, এটার মেকানিজম আছে। তো এটা পরীক্ষা করার পরে দেখা যায়, যদি দেখা যায় যে এটার মধ্যে সোনার গুণাবলী নাই, তাহলে এটাকে আমরা সোনা কেউই বলবো না। আচ্ছা, তাহলে মানুষ যে আমরা বলি, আমরা সবাই মানুষ, দেখতে সবাই মানুষ না? কিন্তু মানুষেরও তো কিছু গুণাবলী থাকা উচিত। কারণ আমাদের মুসলিম ধর্ম বলে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, ফেরেশতাদের বললো তোমরা আদমকে সিজদা করো, তাই বলছে না? এটাই তো প্রচলিত, আমরা সকল মুসলিম জানি। তাহলে অবশ্যই ফেরেশতাদের চাইতে মানুষের সক্ষমতা বা তার পাওয়ার, তার যে বিশিষ্ট, মানে আল্লাহর কাছে গুরুত্ব, এটা অনেক বেশ, এটা সহজভাবে আমরা বুঝি। কিন্তু সেই মানুষটা আসলে কি আমাদের দেহধারী যে মানুষ, সেই মানুষটা এক? কারণ কি আমার ঘষা দিলেই দেখতেছি আমি? না। কারণ কি? আমার মানুষের হইতে গেলে ওই যে সততা থাকতে হবে, সত্যবাদিতা থাকতে হবে, হিংসা থাকা যাবে না, লোভ থাকা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না, পশুর মতো কোনো আচরণ করা যাবে না। কিন্তু আমরা কিন্তু তাই করছি। তার মানে কি? আমরা স্বর্ণ যেরকম চকচক করলে বাদেই শোনা হয় না, ওই যে আমরা কিন্তু ভাব সম্প্রসারণ করছি। দেখুন আমাদের শিক্ষাটা কেমন। আমাদের শিক্ষাটা হচ্ছে আমাদের মস্তিষ্ক কেমন ভাবে ঢুকে, যার কোনো আকৃতি আমাদের কাছে নাই। আমি একটু আগে পড়তেছিলাম, আমরা ছোটবেলায় কিন্তু অনেক ভাব সম্প্রসারণ করছি। শিক্ষাই জাতুর মেরুদণ্ড, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষের। এরকম প্রত্যেকে একটা একটা করে কন দিয়ে একটা একটা করে। হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। আরেকজন একটা, হ্যাঁ কি? আচ্ছা, তাহলে এই যে আমরা এই পড়াগুলা পড়ছি, এইগুলার বিষয়বস্তু আমাদের মাথায় কি একটা সরু রেখার মতো একটা মেমোরি হিসাবে রয়ে গেছে, তাই না বিষয়টা? যেমন আমি গাড়ি চালানোর যে একটু আগে বলতেছিলেন যে আমরা পার্কিং এর বিষয়টা শিখছি, সেটা কি আপনার থিওরিক্যাল কিছু নলেজ মাথার মধ্যে ঢুকছে। তার মানে কি আপনি বাস্তবে সেটা করতে পারবেন? করতে পারবেনও না। পারবেন কখন? যখন এটা বাস্তবে আপনি ঘটাইবেন, এবং যতবার বেশি ঘটাইবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স হবে, এবং এটার আকৃতিটা অনেক সুন্দর হবে এবং মসৃণ হবে এবং এটা টেকসই হবে, তাই না? কিন্তু আমরা কি করতেছি? শুধু বইতে পড়ে খাতায় লিখে দিয়ে এসে এটার দায়িত্ব শেষ করে ফেলতেছি। আমি বলি আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন দেখেন,
আমরা কিন্তু আমাদের ছাত্র জীবনে প্রত্যেকেই জ্যামিতি নিয়ে খুব জ্বালার মধ্যে ছিলাম, অনেকেই ছিলাম না, মিনিমাম 50%। আর 50% বা 20% ওরা ভালো বুঝতো, ওরা ঠিক আছে। তা বুঝলেও গেলে দেখেন সম্পাদ্যটা আপনি অঙ্কন করছেন, ওই অনুপাতে বর্ণনা করছেন, সমস্যা হয় না। যারা এটা বুদ্ধিমান তা কত কঠিন হয় নাই, সে কিছু টেকনিক অবলম্বন করছে। কিন্তু উপপাদ্যের বেলায় অবশ্যই তার এটা অনেকবার পড়তে হয়েছে, লিখতে হয়েছে, বুঝতে হয়েছে, এবং এক সময় যে যখন মাথার মধ্যে বুঝের মাধ্যমে ঢুকে গেছে তখন ওইটা পরবর্তী ভুলে নাই। আর অনেকে কি করছে, আমি প্রথমে যখন টিউশনি করি, ক্লাস 8 এর একটা ছাত্রী আমার, ও কি করে, ওরে অঙ্ক দিলে হয়তো সব অঙ্ক করে, কিন্তু কিভাবে করছে ও জানে না। মানে a+b² সূত্র দিলাম আমি, যে এই সূত্রটা তুমি পড়ে আসো। স্যার আমার তো কোনোদিন কেউ সূত্র শিখায় নাই, আমি অঙ্ক তো আবার যেটা দিই হেরেই পারে, মানে পারে না, অঙ্ক হয় না এরকম নাই। মানে ওর খাতা বইতে যে কটা অঙ্ক আছে সব কটা অঙ্ক জানা আছে, ওর কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমি ওই রাশি ঘুরাইয়া দিতেছি ও আর পারতেছে না। তো ওই উপপাদ্য সম্পাদ্যের মধ্যে আমরা এরকম কিছু করছি। তাহলে দেখেন, আচ্ছা জ্যামিতি এত কষ্ট করে আমরা কেন করছি বলেন তো? এর বাস্তব জীবনের প্রতিফলন কোথায়? এই জ্যামিতি, জ্যা মানে কি ভূমি, আর মিতি মানে হলো পরিমাপ, ভূমির পরিমাপ। এই যে এই মাঠের মধ্যে কতখানি জায়গা আছে, আমার বাপের জমি কয় শতাংশ আছে, হ্যাঁ, আমার বাড়ি কয় শতাংশ আছে, তখন যদি স্যাররা এগুলো প্র্যাকটিক্যালি করাইতো, তখন কি ছাত্রগুলা কি এভাবে প্রতিবন্ধী শিক্ষিত হইতো? আপনার কি মনে হয় ক্লাস 10 এর একটা ছাত্র ইন্টারমিডিয়েট পড়লে হ্যাঁ একজন আমিন হয়ে গেছে, কত তো টুকটাক মাপটা যা শিখছে তাদের দেখা যাচ্ছে একুরেট মাপ করতে পারে। মাপ পারলে কিন্তু সবাই একভাবে শিখবে না। কারণ কি, যখন মাপতে দেওয়া হলো, এটা হলো এমন একটা বিষয় যে কেজি পাথর উড়াই দিলেন, পাতা এর পালায় দেখলেন, এরকম না। কিন্তু এটা আপনার খাতা কলমে পরিমাপ করে, ক্যাম্পাস দিয়ে পরিমাপ করে, তারপরে এটা একটা রেজাল্ট বাস্তবে চলে আসবে। অনেক সময় না, এগুলো টোটালি প্রয়োজন হলো হাজার হাজার ক্ষেত্রে, আমরা বাস্তব জীবনে জানি না। আমরা কেন শিখি আমরা জানি না। ওই যে পড়লাম কি ভাব সম্প্রসারণ একটা কি পড়লাম আজকে সকালে, ভুলে গেলাম। আরেকটা বলেন তো, দু একটা, আপনারা দু একজন বলেন তো, দু একটা মনে পড়ে। এই যে ইচ্ছা থাকলে উপায় হয়, মানে প্রত্যেকটা বিষয়ে আমরা যখন শিক্ষিত হচ্ছি তখন আমাদের মস্তিষ্কে শুধু মেমোরি তৈরি করতেছে, কিন্তু বাস্তবে প্রয়োগ হচ্ছে না। সব যদি বাস্তবে প্রয়োগ হইতো তাহলে কি আমাদের জীবনে তো জটিল হইতো? কখনোই হইতো না। তো সেই জায়গা থেকে আমরা যে আমাদের পড়াশোনার মধ্যে ছিলাম, যে আমি বইতে সেটা আমি যদি বইতে অনেক কিছু পড়ি, সেটা বাস্তবে একটু একটু খাইতে হবে। এই প্রয়োগটা করা হবে কিভাবে? ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের কাছে আপনারা যারা আসেন তাদের কারোর ইচ্ছা নাই। পৃথিবীতে যত ডাক্তার গুলাই খাওয়ানো হোক, যত ঔষধ গুলাই খাওয়ানো হোক, যদি রোগীর ইচ্ছা না করে, সে সুস্থ হতে চায়, তাহলে সে কোনোদিন সুস্থ হইতে পারবে না। সুস্থ হলো মানসিকতায় আনতে হবে, ইচ্ছা শক্তিটা জাগ্রত করতে হবে। এখন এই ইচ্ছা শক্তি আল্লাহ লোক তো খুঁজে পাই না, তাহলে সে আমুকারে শিখবো কিরা, সে আর মতো লোক নাই। এই সংখ্যাটা বাড়বে হচ্ছে তখনই যে ইমপ্লিমেন্ট করলে এটার মজা পাওয়া যায়। যে আমি ম্যাট্রিক পাস করছি, আমি তো জমি মাপতে পারি, আমার তো দিন গেলে টুকটাক কামাইও আছে, আমার একটা সম্মানও আছে, আমি তো এই জিনিসটা পারি। এই যে অর্জন, বাস্তবমুখী যে অর্জন, এটা আমাদের আত্মশক্তি বৃদ্ধি করে, ডিপ্রেশন দূর করে। আমার যখন অনেক কিছু জানা থাকবে, জীবনের অনেকগুলো রাস্তা জানা থাকবে, যে কোনো না কোনো রাস্তায় যে আমি জীবন সুন্দর স্মুথলি কাটাইতে পারবো, আমি যেরকম চাই সেরকমই কাটাইতে পারবো, তাহলে আমি ডিপ্রেশনে কম পড়বো। আর যতদিন পর্যন্ত আমার এই ধরনের বাস্তবমুখী শিক্ষা হবে না, অভিজ্ঞতা হবে না, ততদিন পর্যন্ত এটার কোনো সুযোগ নাই। এজন্য হচ্ছে আমরা সবসময় বলি যে আমরা যেন একটু বাস্তবমুখী হওয়ার চেষ্টা করি আর নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমার তো সবসময় মনটা চাইবো বাইরের দিকে নিয়ে যেতে, আকাম করতে সবসময় মন, ওই যে কয় শয়তান খান্নাস, এটা কি করে সবসময় আমাদের প্ররোচিত করে। ওই দেখবেন যে যেটা খারাপ ওই দিকে আমাদের টাইনে নিয়ে যাইতেছে বেশি, আর যে দিকে দেখা যাইতেছে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে, আমরা ভালো কাম কাজ করে খাইতে পারবো, ওই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিবে না। আর এই জন্য হচ্ছে চাকরি আমাদের কিন্তু প্রত্যেকেই চাকরি দিয়ে দিব, আমি বলছি না, চাকরি দিয়ে দিলে কি আপনি করতে পারবেন? চাকরি কি কইরা দেয়?
চাকরি দিয়ে দেওয়া যায়, চাকরি কইরে দেওয়া যায় না। এখন যারে দিয়ে মনে হয় যে ওর চাকরি দিলে ওর চাকরিটা কইরে দেওয়া লাগবে, তাহলে তার কি মানুষ চাকরি দেয়? এই যে এই ছেলেটা চাকরি করেন, আপনি বলেন তারে দিবেন আপনি চাকরি? আপনি দেখে বুঝবেন না? আপনি দেখলে বুঝবেন কিনা যে ওরে ওইব কি ওইব না, এত কষ্ট করতে পারবো না। এই যে মার্কেটিং এর চাকরি আমি করি বা আরেকজন, এই যে আমি দেখি যে চাকরির পরিবেশ, আমি নিজেই দেখে বুঝি যে ও যে কমফোর্ট জোনের মধ্যে আছে, ওরে পাঠাইলে 15 দিনে কান্দা মিন্দা বাড়ি আইবো না? আসে 80% ঝুঁকি নিব গিরা। প্রথম অবস্থায় আমি ভাবতাম যে এলাকার মানুষ এত বেকার, যারা শহরে চাকরি করে তারা কিল্লিগে চাকরি দেয় না। চাকরি দেওয়ার জন্য আসলে আমরা গ্রামের মানুষ নিজেকে প্রস্তুত করতে পারি না। আমি পাস করছি, ডিগ্রি পাস, আমার তো কোনো সমস্যাই নাই, আমি তো বিশাল কিছু হয়ে পড়ছি। তাহলে আমার কইলেই চাকরি দেওয়ার সুযোগ আছে? যারা চাকরি করেন তারা বলেন, কোনো সুযোগ নেই। চাকরির জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, নিজের অনেক সহ্য করার মতো পরীক্ষা দিতে হয়। মানে যে ছেলে মনে করেন যে মায়ের ডিম বাজ্যা দিতেছে, বাপের হাতে একটু কাম করে না, সেই ছেলে যায় হার আরেক জায়গায় যায় হারে যে এরকম গাদার খাটনি খাটবো, এর প্রমাণ কি আছে? পারে না। এটা আমরা পরীক্ষিত। এই জন্য হচ্ছে নিজেকে সব সময় একটু কাজের মধ্যে রাখার চেষ্টা করবেন। অবসর সময় এই যে আমি বলি যে বসে বসে পড়ার জন্য আপনারা ঘুরে বেড়ান, তাহলে কেমন হবে? আমি চাই এই 3 মাসের মধ্যে আপনাদেরকে এমন ভাবে রেডি করব আমরা, যেন এটা আপনার একটা আত্মশক্তি তৈরি করে, যে আমরা যেহেতু 3 মাসের কোর্স করছি, আলহামদুলিল্লাহ আমরা এটা না এটা কিছু করতে পারবো। দেখা গেছে আমার ফ্যামিলিতে আমার একবারেই সাপোর্ট নাই, আমার ফ্যামিলি সব সাপোর্ট বন্ধ হয়ে গেছে, ডিমবাজি বন্ধ হয়ে গেছে, বাপ নাই মা নাই, আমি খুব বিপদে আছি, তখন কি হবে? অবশ্যই আমরা একটা রাস্তা খুঁজে পাবো। তো সকলেই চেষ্টা করবো তো ইনশাল্লাহ। তো আসলে আমরা আমাদের পড়াশোনা যেটাই করি সেটা যেন আমরা অবশ্যই বাস্তবে অভিজ্ঞতা হিসাবে ধারণ করতে পারি, ঠিক আছে?